বাচ্চাগুলো। তো সবাই মিলে খুব এনজয় করে আর আমরা ভাবলাম যে এবারে বেরোনো যাক ব্রুকলিনের দিকে। কিন্তু তার আগে তোমাদেরকে দেখাই যে কাল হো না হোর শুটিংটা কোথায় হয়েছিল। তো আমরা আগে ভাবলাম যে একটু স্ন্যাক্স খাইয়ে দিই বাচ্চাগুলোকে, একটু খিদে পেয়েছিল আর প্রচন্ড গরম ছিল। তো স্ন্যাক্স খাওয়ানোর পরে আমরা এখান থেকে বেরোলাম। আর এই বিচটা নাম হলো পেবল বিচ। তো এখানেই এক্স্যাক্টলি এই প্লেসটাতে, লোকেশনটাতে কাল হো না হো মুভিতে প্রীতি জিন্টার একটা শুট হয়েছিল, যে গানটা হচ্ছে কুছ তো হুয়া হ্যায় সংটা এখানে শুট হয়েছিল। তো এই যে এটা ক্যারাউজেলটা আর চারপাশটা ভিউটা দেখাই তোমাদেরকে, কি সুন্দর যে লাগছে ভিউটা, একদম সানি। তো এটা হচ্ছে ব্রুকলিন ব্রিজটা আর ওই দূরে হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারটা, আর এখানে হয়েছিল শুটিংটা। তো আমিও ভাবলাম যে একটা ভিডিও নিয়ে নিই। এক্স্যাক্টলি আমার মাথায় ওই গানটাই ঘুরছিল, কুছ তো হুয়া হ্যায় সংটাই ঘুরছিল আমার মাথায় সবসময়। তো আমি ভাবলাম যে একটা ছোট ভিডিও আমিও শুট করে নিই। এই যে ইয়ার্ডগুলো, বোটগুলো যাচ্ছে না, দেখতে এত সুন্দর লাগছিল। এই জায়গাটা ছিল পেবল বিচের দিকে আর একদম রিভার সাইড ম্যানহাটনের ভিউ এর সাথে একটা বলিউড টাচ আছে। অন্য কিছু বলিউড সিনসও এখানে শুটিং হয়েছে। কিন্তু আমরা এখানে সবাই মিলে কিছু ফটোস ক্লিক করে নিয়েছি আর তারপর আমরা এখান দিয়ে হেঁটে হেঁটে যাব। তো এখান থেকে ডাম্বো থেকে ব্রুকলিন ব্রিজ প্রায় 10 থেকে 15 মিনিট মতো লাগবে। তো রাস্তাটা কিন্তু খুব সুন্দর। আর এই যে পুরো বোর্ডওয়াকটা না, হাঁটলে এত সুন্দর দেখতে লাগে, মানে হাঁটতেও খুব সুন্দর লাগে। যদি ওয়েদারটা আরেকটু ভালো হতো, একটু মেঘলা হতো, তাহলে খুব ভালো লাগতো। কিন্তু যাই হোক, চলো তাহলে যাওয়া যাক। হাডসন নদীতে না অনেক রকমের বোটস দেখা যায়, মানে নিউ ইয়র্ক ফেরি যায়, তারপরে স্টেটেন আইল্যান্ড ফেরি যায়, সার্কেল লাইন ক্রুজ যায়, প্রাইভেট ইয়ার্ডস যায়, প্রচুর রকমের সেল বোটস, তারপরে ওয়াটার ট্যাক্সিসও এখানে পাওয়া যায়, মানে একটা জায়গা থেকে একটা জায়গায় ওরা নিয়ে যায়। আর সবই এখানে সবথেকে বেস্ট জিনিস হলো যেখানেই মানে যাচ্ছে বোটগুলো একদম সব পুরো ওই ম্যানহ্যাটনের ভিউ এর সাথে, ওই ব্রুকলিন ব্রিজ আর ম্যানহ্যাটনের ব্রিজের একদম ভিউ এর সাথে বোটগুলো যায় আর এত অপূর্ব দেখতে লাগে না। আর এই যে আমরা যাচ্ছি একদম ব্রুকলিন ব্রিজের আমরা নিচে আছি আর এরা তো সব একদম হাঁপিয়ে গেছে, এবার একদম স্ট্রোলারে